আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে যারা এবছর ভর্তির জন্য আবেদন করেছেন তাদের তৃতীয় ধাপ এবং শেষ ধাপের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। আমি ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখতেছি যেখানে হচ্ছে একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ। অলরেডি তোমরা যারা একাদশের জন্য ফল অপেক্ষা করছিলে তৃতীয় পর্যায়ের জন্য, তাদের ফল কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং দেখো আজকে ফলটা প্রকাশ করার কথা, সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা একাদশ শ্রেণীতে তৃতীয় পর্যায়ে আবেদন করার পরও এখনও কোনো কলেজ সিলেক্ট হয়নি, তাদের জন্য কি হবে। তো মূলত এই টপিকে কথা বলবো। তো দেখো এখানে চলতি বছরে যে 11টা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তভাবে 20,13,597 জন প্রার্থী ছিল, যারা মোটামুটি এবছরের মধ্যে পাশ করেছে হচ্ছে 16,72,153 জন এবং যারা হচ্ছে ভর্তির জন্য আবেদন করেছিল এবং আবেদনের যে সিট সংখ্যাটা সেটা ছিল 25 লাখের মতো। তো সঙ্গত কারণে সবারই আবেদন অনুযায়ী সিট পাওয়ার কথা, কিন্তু অনেকেই আছে যারা তৃতীয় পর্যায়েও কোনো কলেজ পায়নি, তারা এখন কি করবে। সুতরাং অলমোস্ট হচ্ছে প্রায় 9 লাখের মতো সিট ব্ল্যাঙ্ক থাকতেছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এখন আমি হচ্ছে exiclassAdmission.com-এ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসছি। এখানে দেখো, এখানে কিন্তু তারা একটা হেডলাইন দিয়ে দিয়েছে যে তৃতীয় পর্যায়ের আবেদন ভিত্তিতে যারা মনোনীত হয়েছে তাদের অবশ্যই তোমার নিশ্চয়ন করার কথা বলা হচ্ছে এবং নিশ্চয়ন যারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশন চেয়েছিল তৃতীয় পর্যায়ে, কিন্তু ফলের সাথে সাথে দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের রেজাল্টটাও চলে আসছে। তো তোমরা তোমাদের আশানুরূপ যদি কোনো কলেজ পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার ফলে তোমরা কিন্তু ওই ভর্তির জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। অর্থাৎ নিশ্চয়ন যদি বাদ রাখো তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। এখন আসা যাক যারা তৃতীয় পর্যায়ে কোনো কলেজ পায়নি তারা, এবং তাদের সংখ্যা কিন্তু নেহাত কম না, অলমোস্ট 25 থেকে 30,000-এর কাছাকাছি হবে। ইভেন অনেক A+ধারীও আছে যারা এখনও এই তৃতীয় পর্যায়ে আবেদন করেও কোনো কলেজ পায়নি। তো তাদের কি হবে, তারা কি আগামী বছরের জন্য অপেক্ষা করবে নাকি এই বিষয়টা নিয়ে এখনও অনেকের মধ্যে ধোঁয়াশা আছে। তোমরা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিজিটার আছো তারা তোমাদের প্রিভিয়াস বড় ভাইরা কিন্তু এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়েছিল। আমি অলমোস্ট এইটা নিয়ে গত 3 বছর ধরে কথা বলে আসছি ঠিক সেম টপিকে। তো এই টপিকটা মূলত আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি গত 2 বছর ধরে, অর্থাৎ এই বছরও আমি তোমাদের আমার অ্যানালাইসিসের ভিত্তিতে বলতেছি যে 20 থেকে 25,000 স্টুডেন্ট এখনও কিন্তু কোনো ভর্তির অনুযায়ী তাদের চয়েস লিস্ট অনুযায়ী কোনো কলেজ পায়নি। সুতরাং তারা তাদের ভর্তির কি কোনো প্রকারের সুযোগ আছে কিনা এই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার আগে আমি কলেজের ওভারভিউতে চলে যাব। সাপোজ ধরো ঢাকা বোর্ডের আমি সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে জেলা ঢাকা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমি ধামরাই সিলেক্ট করলাম। দেন দেখো এখানে হচ্ছে আফাজউদ্দিন কলেজ আছে, এখানে কিন্তু তোমার আমি ক্লিক করার পরে খুব ইজিলি এটা চলে আসছে। এখানে তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু সায়েন্সের জন্য এখনও 5টা, অর্থাৎ যারা নিশ্চয়ন করবা তাদের কিন্তু নিশ্চয়নের ফলে তোমরা এখান থেকে তোমাদের যে 5টা সিট ছিল এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে যারা, তারা যদি নিশ্চয়ন করে থাকো তাহলে কিন্তু এই 5টা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ 5টার এখানে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে হিউম্যানিটিক্সে যারা 35টা সিট ছিল, যারা অ্যাপ্লাইয়ে এখানে নিশ্চয়ন করবে তাদের এই 35টা সিট ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং তোমার ফিল আপ হয়ে যাবে, এবং হচ্ছে যারা বিজনেস স্টাডিজে ছিল তাদের এই 10টা সিট এটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। সুতরাং তোমরা যারা অ্যাপ্লাই করেছো তারা কিছু ভুল করেছিলে, সেটা হচ্ছে তোমার সিট সংখ্যার অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করোনি পারফেক্টলি।
সো যার কারণে তোমার এই ধরনের প্রবলেম হয়েছে, যারা তৃতীয়বারেও কোনো কলেজ পাওনি, যেদিকে তোমার কলেজে সিট সংখ্যা 9 লাখ ফাঁকা থাকার কথা, সেখানে তোমরা এখনও 20 থেকে 25 হাজারের একটা যে ফিগারটা, সেই 20 থেকে 25 হাজার ফিগারটা তোমরা এখনও কোনো কলেজ পাওনি। এটার মূল কারণ হচ্ছে, দেখো এখানে কিন্তু 5 জনের জন্য সিট ফাঁকা আছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছে এবং নিশ্চয়ন করে ফেলেছে, তাদের মধ্যে অলমোস্ট ধরো 50টা সিট ছিল, সেখানে আর 45টা ফিল আপ হয়ে গেছে, আর 5টা বাকি ছিল, যেটা তৃতীয় পর্যায়ের জন্য এখন আসবে। এখন তৃতীয় পর্যায়ে যাদের মেধা তালিকা অর্থাৎ মার্ক সংখ্যা অনেক বেশি, তারা যদি অ্যাপ্লাই করে এই 5টাতে, তো প্রথম 5জন হচ্ছে যারা মার্কের দিক থেকে এগিয়ে থাকবে, তারাই শুধু এই জায়গাটা সুযোগ পাবে। আর বাকি যারা আছে অ্যাপ্লাই করেছিল, ধরো 10জন করছে, তো 10জনের মধ্যে তাদের 5জন অ্যাপ্লাই, এই রেজাল্টটা পাবলিশ হবে যে তারা 5জন হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, আর বাকি 5জন কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক একইভাবে তোমরা যারা A+ পেয়েছো, তাদের অবশ্যই স্বপ্ন থাকে যে অনেক ভালো একটা কলেজে তারা তাদের ইন্টারমিডিয়েটটা কন্টিনিউ করবে, কিন্তু তাদের যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে, যে তাদের মার্ক সংখ্যাটা একটু তুলনামূলকভাবে কম যারা ওই কলেজে, ভালো ভালো স্বনামধন্য কলেজে যারা অ্যাপ্লাই করেছে তাদের তুলনায়। সুতরাং তারা কিন্তু কন্টিনিউয়াসলি রিজেক্ট হতে আসছে, কারণ ওই যে থ্রেশহোল্ড তারা মার্ক কন্টেন্ট করতেছে, ধরো 1150 মার্কে তোমার এই আফাজউদ্দিনের কথাই বলো, এই আফাজউদ্দিনে 1150 পর্যন্ত এবার লাস্ট টানছে। এটা কন্টিনিউ, আমি কিন্তু শিওরভাবে বলতেছি না, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, আফাজউদ্দিনে 1150 পর্যন্ত লাস্ট টানছে। এখন যার 1149, সে কিন্তু আর এই আফাজউদ্দিন কলেজের কিন্তু ভর্তির জন্য যোগ্য হবে না। সুতরাং এইভাবে তোমাদের যারা A+ ধারী, তোমরা A+ পেয়েছো ঠিকই, কিন্তু A+ দিয়ে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হচ্ছে না, তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে মার্কের ভিত্তিতে। সুতরাং তোমার মার্ক যদি ভালো না থাকে, তুমি যদি ভালো কলেজে অ্যাপ্লাই করো, ওই মার্ক অনুযায়ী যদি তোমার থ্রেশহোল্ডের মধ্যে তুমি না পড়ো, তাহলে কিন্তু তুমি বারবার রিজেক্ট হতে থাকবা। ঠিক এই কারণে তোমরা কিন্তু রিজেক্টেড হয়েছো। এই যে 20 থেকে 25 হাজারের যে ফিগারটা আমি বলতেছি, তারা কিন্তু প্রত্যেকে এই সমস্যার মধ্যে জর্জরিত। এখন তোমাদের কি করণীয়? এখন তোমাদের করণীয় হচ্ছে, ভাইয়া এবং আপুরা যারা এখনো ভর্তির জন্য অ্যাপ্লিকেবল হওনি, তারা একটু ধৈর্য ধারণ করো, এবং এই সংখ্যাটা যখন পাবলিকলি প্রকাশ হবে যে 20 থেকে 25 হাজার স্টুডেন্ট এখনো ভর্তি হতে পারে নাই, তখন কিন্তু তারা চতুর্থ পর্যায়ের জন্য আবেদন দিয়ে আসবে। কন্টিনিউয়াসলি গত 2 বছর চতুর্থ পর্যায় পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই, এখনো অনেকে প্রশ্ন আসবে যে ভাইয়া এই আবেদনটা কবে নাগাদ হবে? হ্যাঁ, এটা অবশ্যই তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে ভাই, এই তৃতীয় পর্যায়ের কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ তোমাদের যে নীতিমালা, সেই নীতিমালাতে কিন্তু তোমাদের কিন্তু বলে দেয়া আছে যে কবে নাগাদ তোমাদের ভর্তি হবে এবং তৃতীয় পর্যায়ের রেজাল্ট কবে আসবে। এখন দেখো যে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন না হওয়া পর্যন্ত কিন্তু তৃতীয় পর্যায়ের জন্য আবেদন দেয় নাই। সুতরাং এখানে তোমাকে স্পষ্টভাবে মানে এই ধারণাটা তোমাকে আমি দিয়ে দিই যে তোমাকে অবশ্যই তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন কমপ্লিট হয়ে, ভর্তি কার্যক্রম শেষ হয়ে, তারপরে তোমাদের চতুর্থ পর্যায়ের জন্য আবেদন আসবে। এটা কিন্তু অবশ্যই আসবে, এবং এটা তোমাদের জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। দেখো এখানে লেখা আছে যে 9 তারিখ থেকে 9/7/2024 মঙ্গলবার থেকে 10/7/2024 পর্যন্ত হচ্ছে তোমার আবেদন হয়েছে, এবং তৃতীয় পর্যায়ের ফল কিন্তু 12 তারিখ অর্থাৎ আজকে, এবং ভর্তি শুরু হয়েছে কিন্তু 15 তারিখ থেকে 25 তারিখ। এখন ক্লাস শুরু হবে 30 তারিখ। এটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলা আছে, কিন্তু তোমরা হয়তো এখন অস্থির করে ফেলবা যে ভাই কবে নাগাদ আমাদের ভর্তি শুরু হবে কিংবা চতুর্থ পর্যায়ে কবে আসবে। এটা অবশ্যই তোমাদের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে তোমাদেরকে 25/7/2024 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যেও হয়তোবা যদি চতুর্থ পর্যায়ে আবেদন আসে, তাহলে আমি তো জানিয়ে দেবই, কিন্তু প্রতিবারের নাই, গত 3 বছরের অভিজ্ঞতাতে আমি বলতেছি যে তৃতীয় পর্যায়ের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে চতুর্থ পর্যায়ের কার্যক্রম শুরু হয়। অর্থাৎ এই সংখ্যাটা আবার যদি কম হয়, যে ধরো
তোমাদের 10,000 মতো স্টুডেন্ট তোমাদের আছে যে যারা ভর্তি হতে পারে নাই, তাদেরকে কিন্তু হয়তোবা বোর্ড থেকে একটা সিদ্ধান্ত আসবে যে তোমরা ফিজিক্যালি যে ভর্তি হয়ে যেতে পারো যদি কোনো কলেজের সিট ফাঁকা থাকে। ঠিক আছে, সো এই কারণগুলো স্টেপ বাই স্টেপ আসবে, যেটা প্রতিবেদন আকারে আসবে। সো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশের শিক্ষাগত কারিকুলামে তোমরা 1 বছর পিছিয়ে থাকবে এই ধরনের কোনো সুযোগ নেই, কেননা 9 লক্ষ সিট ফাঁকা আছে। সুতরাং আমি তোমাদেরকে নির্ভয়ে বললাম চতুর্থবারের জন্য আবেদন আসবে এবং তোমরা একটু ধৈর্য ধারণ করো, এবং চতুর্থবারে যখন আবেদন করবে অবশ্যই তোমার এখান থেকে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমার কলেজের ভর্তির ওভারভিউ, এখানে যে বোর্ড সিলেক্ট করবা, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, দেন জেলা ঠিক করবা যে কোন জেলাতে পড়বা, তারপর হচ্ছে থানা দেখবা, সেই থানাতে যে কলেজগুলো তোমার পছন্দ তালিকায় আছে সেই কলেজে ক্লিক করবা। এখানে কলেজে ক্লিক করার পরে তোমরা এখানে মানে বরাদ্দকৃত যে আসনটা আছে এই আসনটা দেখবা যে সায়েন্সের জন্য কয়টা আছে, হিউম্যানিটিক্সের জন্য কয়টা আছে, আর হচ্ছে তোমার বিজনেসের জন্য কয়টা আছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ফলো করে তোমরা অ্যাপ্লাই করবা চতুর্থবারের জন্য, এবং আশা করা যায় চতুর্থবার এবার আসবে এবং খুব দ্রুতই তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। হ্যাঁ ভাই বলতে পারে যে ভাই আমাদের 30 তারিখের পরে তো ক্লাস শুরু হয়ে যাবে 30 তারিখ থেকে, তো আমাদের 30 তারিখের পরে কি আমাদের ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই, গতবারও ছিল, এই বছরও থাকবে ইনশাল্লাহ। সো ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করবে অন্যদেরকে, এবং দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি চেষ্টা করব কমেন্টের অ্যান্সার করতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।